আমের আচারের ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং এটি প্রধানত দক্ষিণ এশিয়ার খাদ্য সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আচারের ইতিহাস প্রায় 4000 বছরের পুরনো। খ্রিস্টপূর্ব 2400 অব্দের দিকে মেসোপটেমীয়রা শসা দিয়ে আচার তৈরির প্রক্রিয়া শুরু করেছিল বলে ধারণা করা হয়। তবে দক্ষিণ এশীয় প্রেক্ষাপটে আমের আচারের প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় আয়ুর্বেদিক এবং সঙ্গম যুগের বিভিন্ন পাঠ্যে। 915 খ্রিস্টাব্দে ত্রিবিক্রম ভট্ট রচিত সংস্কৃত মহাকাব্য নালাচাম্পুতে কাঁচা আমের আচারের সুনির্দিষ্ট বর্ণনা পাওয়া যায়। এছাড়াও 1025 খ্রিস্টাব্দের লোপকারা এবং 1130 খ্রিস্টাব্দের মানসোল্লাসার মতো প্রাচীন রান্নার বইগুলোতেও আম সংরক্ষণের বিস্তারিত রেসিপি রয়েছে। আচার শব্দটি মূলত একটি ফার্সি শব্দ। পর্তুগিজরা যখন ভারতে আসে তখন তারা এই অঞ্চলে আম সংরক্ষণের পদ্ধতি দেখে অভিভূত হয় এবং তাদের মাধ্যমে এটি বিশ্বব্যাপী পরিচিতি পায়। ভারতের অন্ধ্রপ্রদেশের বিখ্যাত আভাকায়া আচারটি অত্যন্ত প্রাচীন এবং জনপ্রিয়, যা সরিষার গুঁড়ো ও তেলের মিশ্রণে তৈরি হয়। অন্যদিকে বাঙালি ঐতিহ্যে সরিষার তেল, পাঁচফোড়ন এবং গুড় বা চিনির ব্যবহারের মাধ্যমে টকঝাল মিষ্টি আচারের বিশেষ ধারা গড়ে উঠেছে। প্রাচীনকালে রেফ্রিজারেটর না থাকায় মৌসুমি ফল আমকে সারা বছর খাওয়ার উপযোগী করে রাখতে লবণ ও তেলের মাধ্যমে রোদে শুকিয়ে আচার তৈরি করা হতো। এই পদ্ধতিটি আজও প্রায় একইভাবে আমাদের ঘরোয়া সংস্কৃতিতে টিকে রয়েছে। আমের আচার বানালাম বছরের প্রথম, আর কাঁচা আম এনেছি মাত্র 1 কেজি। 1 কেজিতে যতটুকু হয় ততটুকু, কারণ প্রচুর পরিমাণে আমার আমের আচার খেতে ইচ্ছে করছিল, যেইভাবে সেই কাজ। বাজার থেকে আম নিয়ে আসলাম এবং নিয়ে এসে চটপট করে ফেললাম। কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই রান্নাটা আপনি খুব ইজিলি তৈরি করতে পারবেন, ইনস্ট্যান্ট। আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে আর আপনারাও কিন্তু চেটেপুটে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে। আসবো নতুন রেসিপি নিয়ে সাথে। ধন্যবাদ সবাইকে।